যদি একটি শ্রেণীর প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2n স্কোয়ার প্লাস 3n হয় তবে শ্রেণীটি নির্ণয় করো। এখানে গিভেন রয়েছে কি sn ইজ ইকুয়াল টু 2n স্কোয়ার প্লাস 3n। আমরা ধরলাম nতম পদটা ধরলাম nতম পদ tn, nতম পদটা ধরলাম tn। তাহলে nতম পদ কী হবে? sn n সংখ্যক পদের সমষ্টি থেকে ঠিক তার আগের পদটার সমষ্টি যদি মাইনাস করে দিই তাহলে nতম পদ বেরিয়ে যাবে। তাহলে sn এর ভ্যালু কত? 2n স্কোয়ার প্লাস 3n মাইনাস এখানে n মাইনাস 1 sn মাইনাস 1, তাহলে n এখানে 2 রইল, n এর জায়গায় n মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে যাবে, এখানেও 3 ইন্টু n মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এখানে 2n স্কোয়ার প্লাস 3n মাইনাস এখানে 2 ইন্টু এটা a মাইনাস বি হোল স্কোয়ারে ফেললে a স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 প্লাস এখানে মাল্টিপ্লাই করলে 3n মাইনাস 3 হয়ে যাবে। তাহলে 2n স্কোয়ার প্লাস 3n মাইনাস এখানে মাল্টিপ্লাই করে দিলে 2n স্কোয়ার মাইনাস 4n প্লাস 2 প্লাস 3n মাইনাস 3 হয়ে গেল। তাহলে 2n স্কোয়ার প্লাস 3n এখানে হয়ে গেল আমাদের 2n স্কোয়ার আর মাইনাস 4n আর প্লাস n মাইনাস প্লাস 3n করলে মাইনাস n আর এখানে মাইনাস 1, এই ব্র্যাকেট এখান থেকে তুলে দিলে মাইনাস 2n স্কোয়ার প্লাস n প্লাস 1, 2n স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2n প্লাস n 4n প্লাস 1 হয়ে গেল। তাহলে tn ইজ ইকুয়াল টু 4n প্লাস 1। এবার n এর জায়গায় আমরা যদি 1 পুট করি তাহলে কত হবে? 4 ইন্টু 1 প্লাস 1, তার মানে 4 প্লাস 1 কত হয়ে যাবে? 5। n এর জায়গায় 2 পুট করলে 4 ইন্টু 2 প্লাস 1 টু যা 8 প্লাস 1 9 হয়ে যাবে। n এর জায়গায় 3 পুট করলে 4 ইন্টু 3 প্লাস 1 তাহলে 12 প্লাস 1 এখানে 13 হয়ে যাবে। তাহলে এখানে পদটি কী হলো? ফার্স্ট পদ হবে 5, সেকেন্ড পদ হবে 9, থার্ড পদ হবে 13, এইভাবে আমাদের পদটি হবে। তাহলে পদটি হবে ইজ ইকুয়াল টু 5 9 13, এইভাবে আমাদের পদটা কন্টিনিউ করবে।